আজ আপনাদের সাথে শেয়ার করব আমি ইটালিতে কিভাবে লাইসেন্স নিয়েছি, কতদিন লেগেছে। আসসালামু আলাইকুম, আমি মুন্নি। আমি ইটালির ভেনিস শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নিউ ব্লগ শেয়ার করার জন্য। দিনটি ছিল শনিবার, আর বিকাল প্রায় 4-5টা বাজে। তো হুট করেই মনে হলো সারাদিন বাসাতে বের হয়নি, বাচ্চারাও বোরিং ফিল করতেছে ঘরের মধ্যে বসে। তো এই বলে বললাম চলো আমরা বের হই। তো এই তো বাসা থেকে বের হইলাম। বাসার পাশেই এরকম সুন্দর গাছ দেখে আমি বলি কি আমি একটু পিকচার তুলি, তুমি একটু ভিডিও করে দাও। আমার মেয়েকে বলতেছিলাম, তো আমার মেয়ে কিছু ভিডিও করে দিছে। তার ভিডিও করার পরে নিজে নিজে কিছু ছবি ভিডিও করার জন্য মোবাইলটা নিয়েছিলাম। পরে আর কিছু করা হয়নি। তো এই তো আমার মেয়েকে নিয়ে গাড়িতে উঠে যাবো এখন। আমরা যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে ছবি দেখতে। মানে ইটালিতে তো নর্মালি মুভিগুলো দেখা হয় না, তো বাচ্চাদের তো কার্টুন টাইপের মুভি আছে। তো আমি বলতেছিলাম ঠিক আছে চলো যাই। এখানে আবার সমস্যা আছে, আপনার বাচ্চা যখন 1 বছর 2 বছর 3 বছর থাকবে তখন কিন্তু হলে যেতে অ্যালাউ করে না। কারণ বাচ্চা কান্নাকাটি করলে আপনারা ডিস্টার্ব হবে, অন্য মানুষের ডিস্টার্ব হবে। এই কারণে আমার নর্মালি এত বছরে যাওয়া হয়নি। এই তো ফার্স্ট টাইম মুভি দেখতে যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে। কারণ বাচ্চাদেরও বিনোদনের দরকার আছে। এই কারণে কার্টুন ছিল, কার্টুনই বাচ্চারা পছন্দ করে। আর এটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে। ও তো ইটালিয়ান খুব ভালো মাশাআল্লাহ বুঝে, তো ইটালিয়ান কার্টুনই দেখবে। তো এই তো আমরা কল্যাণ শহরে গিয়ে রাত্রে সিরিয়াল ছিল, তো এই তো সে কার্টুন দেখা শুরু করছে। এই যে কার্টুন চলতেছে, তো খুবই মজা পেয়েছে আমার বাচ্চারা। কিন্তু আমার ছোটো মেয়ে একটু ভয় পেয়েছে। এই যে ছোটো মেয়ে একটু ভয় পেয়েছে, কারণ ও তো কখনো সিনেমা হলে ঢুকে নাই। তো ওর কাছে এই সাউন্ডগুলো একটু কেমন জানি লাগতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই গেছে। এই তো এটা আর 2 দিন পরে আমার বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। একসঙ্গে 2টা ক্লিপ শেয়ার করলাম, কারণ ডেইলি তো আর ব্লগগুলো শেয়ার করা হয় না আমার। আমি অনেক ফাঁকিবাজ একটা মানুষ, অলস বলতেও চলে। তো পরে 2-3 দিন পরে আমি বললাম, ওই দিন তো আর দিনে ঘুরতে পারিনি, তো চলো যাই একটু কোথাও ঘুরে নিয়ে আসি। এই তো বাচ্চাদের নিয়ে আমি যাচ্ছিলাম লাগুদি মর্তর দিকে। কারণ ওই সময় পরিবেশটা খুব ভালোই ছিল, এত ঠান্ডা পড়েনি, নর্মাল ছিল। তো এই জন্য আমরা ওই দিকে যাচ্ছিলাম। ওই দিকের পরিবেশটা এত সুন্দর ছিল, কি বলবো, দেখলেই ভালো লাগে। কারণ আমি এই শহরে নতুন, তো অনেক কিছু আমি চিনি না, জানি না। তো মোটামুটি যতটুকু চিনেছি, যতটুকু বুঝেছি, এই দিকেই যাচ্ছিলাম। এই তো আর কি শেয়ার করব। আমি লাইসেন্স প্রায় 3 বছর আগে নিয়েছি। আমি যখন প্রেগনেন্সি অবস্থায় ছিলাম, আমার বেবি কনসেপ্ট করেছে ছোটো মেয়ে, তখন আমার মনে হচ্ছিল বাসায় বসেই তো থাকি সারাদিন, তো আমি একটু কিছু পড়াশোনা করি, কারণ লাইসেন্সটা দরকার। আমার মনে হয় ইটালিতে যারাই আসে তাদের ইম্পর্টেন্ট একটা লাইসেন্স, কারণ বাসের জন্য ওয়েট করা অনেক কষ্টের একটা জিনিস। তো আমি এই কারণে লাইসেন্সটার জন্য মনোযোগী হয়ে পড়ালেখা করি। তখন আমি দুইয়েও করতেছিলাম একসঙ্গে, বেবি কনসেপ্ট করার পরে সব পড়ালেখা শুরু হয়েছে। তো দুইয়েও করতেছিলাম, সাথে এই তো সাথে পাতাতে পড়াটা পড়তেছিলাম। তো মাঝখানে যখন 9 মাস হয় তখন তো সব মেয়েদের একটু কষ্ট হয় বা পড়ার দিকে মনোযোগ থাকে না। 8-9 মাস থেকে আমার আর পড়তে ইচ্ছা করেনি। তো যখন আমি 7 মাসের দিকে স্কুলে ভর্তি হয়েছি, তো 1-1.5 মাস ভালো করে পড়ছি, এরপরে আর মনোযোগ হয়নি। পরে আর পড়িনি, মাঝখানে 1.5 মাসের মতন অফ দিছি। অফ দিয়ে আমি ভর্তি হয়েছি, বেবি হয়েছে জানুয়ারিতে, জানুয়ারি লাস্টের দিকে হয়েছে। তো আমি আবার স্কুলে গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে সব নর্মাল কাগজপাতি জমা দিয়ে আবার ডেট নিয়ে আসছি। ভর্তি হওয়ার পরে 6 মাস মেয়াদ থাকে। আপনি 6 মাসের মধ্যে আপনার এক্সামে পাশ করতে হবে, ওইটা ভ্যালিড থাকে। তো আমি ট্রাই করছি আমার 6 মাসের মধ্যে আমার ফোলিও রোজা, এটা এখানে বলে ফোলিও রোজা,
যেটা হচ্ছে আপনার একটা কাগজ, এটার মধ্যে হচ্ছে আপনি পাস করছেন কিনা ফেল করছেন। আগে হচ্ছে বাংলাদেশে যেরকম আগে আপনার গাড়ি চালানো শেখাবে, তারপরে আপনার লাইসেন্স দেবে, কিন্তু এখানে আগে থিওরি পাস করতে হবে, মানে লিখিত যেই পরীক্ষাটা যেটা হচ্ছে কম্পিউটারে হয়, ওই পরীক্ষাটা ফার্স্ট হয়। ওইটা পাস করলে আপনার হচ্ছে নেক্সট টাইম হচ্ছে আপনার গুইদা করাবে, মানে গুইদা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল হচ্ছে পরে করায়। তা আমার হচ্ছে অনেক কষ্ট হয়েছে, মানে নর্মালি হচ্ছে একটা বেবি হচ্ছে মাত্র 6 বছর বয়স, তখন ওর আর একটা বেবি হয়েছে মাত্র, তো দুইটাকে টাইম দিয়ে পড়াটা অনেক টাফ মনে হচ্ছিল আমার কাছে, মানে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও কি আর করার আছে, পড়তে তো হবেই, কারণ আমার মনে হচ্ছিল মাঝে মাঝে আমি ছেড়ে দিই, মানে এত কষ্ট হচ্ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, মানে অনেক ধৈর্য ধরে থাকাতে আল্লাহ আমাকে সফলতা দেখাইছে। পাস করার পরে মানে ফলিরোজা, যেটা আমরা বলি ফলিরোজার মেয়াদ থাকে 6 মাস, আর ওই সময়